আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোয়াটসঅ্যাপ ব্রো, সবাই কেমন আছেন? আশা করি আমাকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো ডেইলি ব্লগের আমার শুরু। আশা করি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো রাস্তাঘাটের ভালো মন্দ। চলুন, এখন আছে আমি রামেকান্দা থেকে শুরু, যাব মোহাম্মদপুর হয়ে জিগাতলা। এখন ঢুকলাম অগ্রকলা রোডে। সকালবেলা গাড়ি রাইড করে একটা ভালো ফিল পাওয়া যায়, ওয়েদারটা ভালো থাকে, গাড়ির চাপ একটু কম থাকে, ভালো গাড়ি চালানো যায়। অবশ্যই এই রোডটা একটু রিস্কি, কারণ এই রোডে গাড়ি চালানো খুব সহজ না, খুব আঁকা বাঁকা, এমন খুব সরু রোড। দুটা গাড়ি পাস হলে খুব রিস্কি হয়ে যায়, যেমন একটা গাড়ির সাথে আর একটা গাড়ি লেগে যাওয়ার অনেক চান্স থাকে। তারপর সাবধানে গাড়ি চালাতে হয় আমাদের, বিশেষ করে যারা আমরা মোটর বাইক ইউজ করি। এই যে অপোজিট থেকে যে একটা গাড়ি আসবে এটা দেখাই যায় না যদি কেউ হর্ন না দেয়। মানে রাতের বেলা আবার অবশ্যই মানে একটু ভালোভাবে গাড়ি চালানো যায়। রাতের বেলা ওই যে হেডলাইট জ্বালানো থাকে, হেডলাইট জ্বালানো থাকে, দূর থেকে ফলো করা যায় না একটা গাড়ি আসতেছে, কিন্তু দিনের বেলা তার ওটা ফলো করা যায় না। আল্লাহ, রাস্তাটা খুবই অবস্থা খারাপ। আজকে 15-16টা বছর ধরে রাস্তাটা জাস্ট মনে হয় একবার ঠিক করা হয়েছে। ভারী বৃষ্টিপাত হলে রাস্তার অবস্থা মানে খুবই বাজে অবস্থা হয়ে যায়, যা বলার বাইরে। বাহ, ওয়াও, সাইড হও, সাইড হও। ঈদগাহ মাঠ, অগ্রহোলা। এই ব্রিজটা আজকে 2 বছর কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো ব্রিজ কমপ্লিট হয় না। কি যে অবস্থা রাস্তার! গ্রামীণ পরিবেশ খুব ভালোই লাগতেছে, তাই না? এই রোডটা যদি ভাই একটু ভালো হইতো, গাড়ি চালিয়ে যে কি মজাই না পাওয়া যেত। কি বড় কথা! কি পরিমাণ ভাঙা রাস্তাটা, এই যে এখন দেখবেন। এই হলো দেশের উন্নয়নের চিত্র। এটা কিন্তু যে 1-2 বছর ধরে তা কিন্তু না, আমার মনে হয় আরো বেশি হবে।
বাংলাদেশের সব জেলায় কম বেশি উন্নয়ন হইলেও ঢাকা সিটির মানে খুব সাথে থেকে এই কেরানীগঞ্জ উন্নয়ন থেকে খুবই বঞ্চিত হয়েছে। দুইটা মন্ত্রী ছিল, দুইটা মন্ত্রী থাকার পরেও আমাদের রাস্তাঘাটের এই বেহাল অবস্থা ছিল 17টা বছর। 17টা বছরও তারা পারলো না এই রাস্তাটার একটু উন্নয়ন মেরামত করতে। দেখেন, একটা অসুস্থ মুমূর্ষ রোগী যদি এই রোড দিয়ে মানে এই রোড ব্যবহার করে, ওনার হসপিটালে নেওয়ার প্রয়োজন নেই, সরাসরি। বাকিটা বললাম না, দেখেন অবস্থা দেখেন। শালার এ হলো ঢাকা জেলার কেরানীগঞ্জের রাস্তা। এই নমস্তে। তবে রাস্তাটা খুব নিরাপদ আছে। রাত 12টা-1টা বাজে আসেন না কেন, কখনো দুর্ঘটনার সম্মুখীন হবেন না। বছরে দু একটা, সেটা আপনার ভাগ্য খারাপ হলে হতে হবে। তাছাড়া আমরা চলাচল করি রাত 12টা, 1টা, 10টা, কোনো সমস্যা হয় না। আর অনেকে ভয়ে রোড দিয়ে ঢুকে না। এই যে দেখেন, ভাঙা চূড়ার অভাব নাই। এই আস্তে 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 এই রোডটার ভিতরে গাড়ি চালানো খুব রিস্কি। এই জন্য বলছি যে হুটহাট মানুষ কখন এপার থেকে এই বাসা থেকে ওই বাসায়, মানে খুব রিলেটিভ থাকে, তো দিক থেকে এদিকে একটা দৌড় দিল, আমার গাড়ির স্পিড 50-60, কন্ট্রোল করা যাবে না। এই জন্য খুব সেফটি ভাবে গাড়ি চালাতে হবে, খুব স্লোলি গাড়ি চালাতে হবে। গ্রামের মানুষ তো বুঝবে না যে ড্রাইভারের দোষ, ও ইচ্ছা করে লাগাই দিস, ও জোরে গেছে। কি এই যে মানে এই রোডের লাস্ট সীমানায় এসে, মানে রোডে ঢোকার শুরুতে একটা ভাঙাচোরা রাস্তা, এমন রাস্তা শেষ হওয়ার ধার প্রান্তে ভাঙাচোরা। এই যে দেখেন, এই হলো বাংলাদেশের উন্নয়ন।
দেখেন মাছ চাষ করা যাবে। হাজার হাজার কোটি টাকা পাচার করতে পারে, তার থেকে 1000 কোটি টাকা রাস্তার জন্য বরাদ্দ দিতে পারে না। ঠিকই তো আছে, সরকার উন্নয়ন না করে টাকা জমা রেখে সেই টাকা তার চালাপালারা দেশের বাইরে পাচার করে। কলাতিয়া রোডে উঠে গেলাম, সামনে মধু সিটি। মাইক্রোফোনটা খুব নয়েজ নাই ভাই, খুব লো বাজেটের মাইক্রোফোন তো, তাই অবস্থা। একটু জাস্ট টেস্ট করার জন্য পারচেস করেছিলাম, যেটা খারাপ হবে বুঝতে পারিনি। এই দেখেন একটা মেন রোড, তার এই অবস্থা, যে বলবো ভাই। কিরে কিরে, এই আগে এগুলো ছিল ঝাউবন, লাস্ট 2 বছরে খুব ভালোই উন্নত হয়েছে এই দিক দিয়ে, মানুষ ভয়ে ঢুকতো না এদিকে। রাস্তায় অটো গাড়িগুলো খুব অনিরাপদ। আমার মনে হয় অটো রিক্সা ড্রাইভারদেরকে লাইসেন্সের আওতায় আনা উচিত এবং এদের গাড়িগুলো নিবন্ধনের আওতায় আনা উচিত এবং এদেরকে ট্রেনিং দিয়ে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা উচিত। আর না হয় ভবিষ্যতে খুব ভালো বেগ পেতে হবে। কারণ আপনার গ্রামে সিজনালি ফসলাদি হলে তখন ধান ওই ফসলাদির কাজ করতো, ধান কাটতো। হ্যাঁ, এখন আর কষ্টের কাজ করতে চায় না। ঢাকা শহরে আইসা 300 টাকা ভাড়ায় টোটো নেয়, নিয়ে রাস্তায় নেমে যায়, রাস্তার হাওয়াও কিছুই বোঝে না। তখনই অ্যাক্সিডেন্ট গুলা ঘটে থাকে। অ্যাক্সিডেন্ট গুলা ঘটায় মূলত তারা, তাদের জন্য যাদের পেশা, তারা সবসময় 10-12 বছর ধরে রিক্সা চালায়, তাদেরও প্রবলেম হয়, সমস্যা হয় ওদের জন্য। এই যে দেখেন, ও সিএনজি ওভারটেক করবো 35 স্পিড, ওর গাড়ির এত সিসি। হর্ন দিলেও ওরা সাইড দিতে চায় না। এই দেখেন, আমাদের দেশটার ভিতরে যে ভাই কিভাবে যে ড্রাইভিং লাইসেন্স গুলো দেয়, একমাত্র আল্লাহ ভালো জানে। এদের যদি ভালোভাবে পরীক্ষা করতো রাস্তায় ধরে ধরে, এর 50% ফেল করতো।
কারণ সবাই তো দালালের মাধ্যমে, টাকার মাধ্যমে মনে করেন যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসা করে। চালাইতে পারুক না পারুক দেখার বিষয় না, টাকাই সব। কলাতিয়া থেকে সবজি যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। সবাই ভাবে গ্রামের সবজি ফ্রেশ সবজি, অথচ গ্রামের সবজি কেমিক্যাল যুক্ত সবজি। দেখ 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 কি যে করে রে ভাই। গাড়িগুলোর শক্তি অনেক, পিলিয়ন নিয়ে কিভাবে টানতেছে, আমি সিঙ্গেলার ওভারটেক করতে পারতেছি না। বসিলা ব্রিজ হয়ে 40 ফিট হয়ে মোহাম্মদপুর যাব। গোস্ট রাইডার ওয়ান টু থ্রি। যারা মানুষের নিরাপত্তা দিব তাদের নিরাপত্তা কাটাতারের বেড়া। আরে বাহ, সবজি পরিবহন করার স্টাইল কি! ওয়ান টু থ্রি ফোর। সামনে 3 স্পিড ব্রেকার, এখানে 4 স্পিড ব্রেকার। চল্লিশ ফিট পার হইতেছি, এখন যাব মোহাম্মদপুর হয়ে জিগাতলা। এই দাঁড়া,
দেখ ইন্ডিকেটার নেই কিছু নেই, ফুট করে ডানে ঢুকা দিই। না আজকে জ্যাম বেশি, আজকে বাম দিক দিয়ে যেতে হবে। মাঝে মাঝে যখন অতিরিক্ত জ্যাম থাকে তখন এই সাইডটা ব্যবহার করি, তাহলে একটু আগানো যায়। একটু ভাঙা, তারপরে সমস্যা নেই। আচ্ছা গাড়ি বন্ধ হয়ে গেছে। গ্রাম থেকে শহরের জ্যামের রাস্তায় শুরু। খালি দেখবেন পিঁপড়ার মতন রিক্সা, পিঁপড়ার মতো। ঢাকা সিটিতে যত অটো রিক্সা আছে তার তুলনায় অন্য কোনো রিক্সা আছে কিনা সন্দেহ আছে আমার মনে হয়। জ্যাম 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 রে, পূর্বতে হয়ে গেলাম।